আজকে স্টুডেন্ট মরেছে, অন্যদিন সাধারণ মানুষ মরবে। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল মাইলস্টোনে বিমান দুর্ঘটনা নিয়ে বাংলাদেশের সকল মানুষই শোকাহত এবং আজকে রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করেছে। রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, রাষ্ট্রকে ধন্যবাদ। এই মাইলস্টোনের বিমান দুর্ঘটনাটা আদৌ কি একটা দুর্ঘটনা নাকি রাষ্ট্রযন্ত্র এই দুর্ঘটনাকে জিয়ে রেখেছে বা রাষ্ট্রের এই অব্যবস্থাপনার কারণেই মূলত দুর্ঘটনাটি ঘটেছে, তা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই বিমানটি 1966 সালের বিমান, প্রায় 60 বছরের পুরনো বিমান দিয়ে কিভাবে এখনও প্রশিক্ষণ দেওয়া হয়, এখন পর্যন্ত কেন আধুনিক কোনো বিমান ক্রয় করা হয়নি, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মাইলস্টোন কলেজটা যেইখানে প্রতিষ্ঠিত করা হয়েছে বা যেইখানে আছে, এই এরিয়াটা হচ্ছে বিমান চলাচলের এরিয়া এবং এইখান দিয়ে প্রতিনিয়তই বিমান চলাচল করে। ওই কলেজেরই কয়েকজন শিক্ষার্থী বলেছে যে এই কলেজের ভবনগুলো যখন করা হয় তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইখানে ভবন করতে নিষেধ করেছিল। এই এরিয়ায় ভবন করাটা ঝুঁকিপূর্ণ এরিয়া ছিল। জানাশোনা সত্ত্বেও কিভাবে একটি কলেজ কর্তৃপক্ষ এইখানে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। তৃতীয় কথা হচ্ছে প্রশিক্ষণের জন্য যে এরিয়াটা নির্ধারণ করেছে তা মূলত বাংলাদেশের রাজধানীতে কিভাবে একটি বিমান বাহিনীর প্রশিক্ষণের এরিয়া রাখা হয়। আজকে স্টুডেন্ট মরেছে, অন্যদিন সাধারণ মানুষ মরবে। প্রশিক্ষণের জন্য বাংলাদেশের অনেক জায়গা রয়েছে, অনেক স্পেস রয়েছে, অনেক ফাঁকা জায়গা রয়েছে। বাংলাদেশের অনেক এয়ারপোর্ট রয়েছে যেগুলো এখনো চালু করা না। ওইখানে একটা এয়ারপোর্ট চালু করে ওইখানে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। প্রায় 60 বছরের পুরাতন বিমান দিয়ে রাজধানীতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা দুর্ঘটনা ঘটবে বা মানুষ মারা যাবে, এটা আমাদের স্বাভাবিক একটা বিষয় বলা যেতে পারে। আজকে মাইলস্টোনের দুর্ঘটনা ঘটেছে, কালকে রাজধানীর গুলিস্তানে দুর্ঘটনা ঘটতে পারে। আজকে ছাত্রছাত্রী মারা গেছে, কালকে শত শত অন্য মানুষ মারা যেতে পারে। ঢাকা শহরে দুর্ঘটনা ঘটলে মানুষ মারা যাবে, এটাই স্বাভাবিক বিষয়। যদি আজকে প্রশিক্ষণের জায়গাটা ঢাকা শহরের রাজধানী ব্যতীত অন্য কোনো জায়গাতে হতো তাহলে কিন্তু এত মানুষ মারা যেত না। প্রথম পয়েন্ট হচ্ছে বিমানকে অবশ্যই আধুনিকায়ন করা উচিত। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রশিক্ষণের জন্য ওপেন জায়গা সিলেক্ট করা উচিত। তৃতীয় কথা হচ্ছে শুধু এই মাইলস্টোন কলেজ না, এই বিমান এরিয়ার মধ্যে যেখানে সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে ওইসব এলাকায় কিভাবে সেবাদানকারী প্রতিষ্ঠান বা বিভিন্ন বড় বড় ভবন হয়েছে, কর্তৃপক্ষের নিকট বর্তমান সরকার জবাবদিহিতা চাওয়া উচিত এবং তাদেরকে রাষ্ট্রীয় আইন অনুযায়ী শাস্তির অধীনে আনা উচিত, যাতে করে অন্য কেউ নতুন করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে শতবার ভাবে।